জগতের মাঝে আমরা এত বড় ভক্ত নাই, আমরা সেই রাধা মাধবকে দর্শন করব, কিন্তু বাবা বিশ্বাসে মিলাই বস্তু। ভগবান বলেছেন কি, ভক্ত আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের ভক্ত সঙ্গ করছিল। আর যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি বক্ষে জড়িয়ে ধরে, তাই একদিন ভক্তের মুখস্থিত বাণী হৃদয়ে ধারণ করেছে আর বলেছে যে গুরু না ভজলে কখনো গোবিন্দ দর্শন হয়। তাই ভক্ত নরা আমার কি করলেন, আজ নয়ন জলে ভেসে ভেসে সে গুরুচরণ আশ্রয় করবে বলে মন স্থির করলেন। কিন্তু নরাকে কেউ আর মন্ত্র দান করে না। নরোত্তম আমার কি করে, একদিন দেখে ওই পাশের তালপাতার এক জীর্ণ কুঠারে একটি ব্রাহ্মণ প্রতিনিয়ত পূজা অর্চনা করে। তাই একদিন সেই ঋষিবরকে বলেছে, ঋষিবর আমার এই জনমটা তো আমি কোনো পূজায় লাগাতে পারলাম না, তাই কৃপা করে যদি আমাকে একটু মন্ত্র দান করতে, আমি তো গোবিন্দকে পূজা অর্চনা করতাম, আমার এই মানব জনম আমি একটু ধন্য করতাম। কিন্তু নরাকে আমার কি করলেন, ব্রাহ্মণ বলল তোমার দ্বারাই গোবিন্দ দর্শন হবে। তুমি কৃষাণ মানুষ, বনে বাধারে থাকো, গোবিন্দ তোমার ডাকে সাড়া দেবে না। এমনি ভাবে নরা আমার কি করছিলেন, প্রতিদিন ওই ঋষিবর যখন সব আগেকার দিনে তো বাথরুম টয়লেট ছিল না, ওই বাগানে ঝোপঝাড়ে গিয়ে মল ত্যাগ করতো। উনি প্রতিদিন
যাচ্ছে, যাই দিকে আমি দর্শন করবো। এমনি ভাবে তিনি মল ত্যাগ করে উনি নিজেকে আত্মগোপন ভাবে লুকিয়ে আছে। দেখে নরা আমার এক পা দুপা করে এসে সেই মল নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে লিখন করছে। তাই আমার ঋষিবার কি করেছে, আজ ভক্তকে ডেকে ডেকে বলেছিল, বান্ধব জীবনে হিংসা নিন্দা অহংকার নিয়ে বড়ত্ব আমি করেছি, কোনোদিনও ভাবি নাই এই দেহ প্রাণ থেকে চলে
মাগো